একটা ছোট্ট গ্রামে থাকত রাফি নামে এক ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ ছিল ২৭ রমজান। সারা গ্রাম খুব খুশি, কারণ সবাই বলছে আজ হতে পারে লাইলাতুল কাদার। রমাদান মুবারক and to you. রাফি তার আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, লাইলাতুল কাদার কি? আম্মু মুচকি হেসে বললেন, এই রাত খুব বিশেষ। এই রাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুব ভালোভাবে শোনেন। রাতে রাফি তার আব্বুর সাথে মসজিদে গেল। মসজিদে সবাই শান্তভাবে নামাজ পড়ছে, কেউ কোরআন পড়ছে, কেউ দোয়া করছে। লাইলাতুল কদর বা শবে কদর হল রমজানের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত, যার ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে সবচেয়ে প্রামাণিক ও সর্বোত্তম দোয়া হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি লাইলাতুল কদরের জন্য সবচেয়ে বেশি সুপারিশ করা হয়েছে। তিরমিজি, ইবনে মাজা প্রমুখ হাদিস গ্রন্থে বর্ণিত। এটি বারবার পড়ুন, বিশেষ করে তাহাজ্জুদ, নফল নামাজের পর, কোরআন তিলাওয়াতের সময় এবং সারা রাত। রাফি একটু আকাশের দিকে তাকালো। মনে হলো আকাশটা আজ অন্য দিনের চেয়ে একটু বেশি শান্ত, একটু বেশি উজ্জ্বল। সে ছোট করে দোয়া করল, আল্লাহ, আমাকে ভালো মানুষ বানাও আর সবাইকে সুখে রাখো। রাফির আব্বু তার মাথায় হাত রেখে বললেন, বাবা, আজকের রাতে করা দোয়া অনেক মূল্যবান। রাফি খুব খুশি হল। সে বুঝতে পারল লাইলাতুল কাদারের আসল আলো আকাশে নয়, মানুষের ভালো কাজ আর দোয়ার মধ্যে। এই রাতে ফেরেশতাগণ এবং রূহ তাদের রবের অনুমতিক্রমে সমস্ত সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। এই রাত ভোর হওয়া পর্যন্ত শান্তিময়। হে আমার উম্মত, এই রাত ইবাদতের রাত, দোয়ার রাত, তওবার রাত। এই রাতে আকাশ থেকে রহমত বর্ষিত হয়, আল্লাহর ক্ষমা ও মাগফেরতের দুয়ার খুলে যায়। যে ব্যক্তি এই রাতে ঈমানের সাথে এবং সাওয়াদের আশায় ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।